500 মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ঈদ উপহার দেওয়া হয়েছে, নগদ টাকা দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশব্যাপী দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের 5 শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। চারাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী ও আফসার খান সাদেক অভাবগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে উপহার তুলে দেন। আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী আমার এলাকার মানুষের মধ্যে বিতরণ করেছেন। বৃহত্তর সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার প্রত্যন্ত অঞ্চলে এই খাদ্য সামগ্রী, ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আমি চেষ্টা করেছি আমার এলাকার মানুষের জন্য কিছু নিয়ে আসতে। আমি নিয়ে এসে আমার এলাকার মানুষের মধ্যে বিতরণ করেছি। সকলে দোয়া করবেন। আর ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগাভাগির জন্যই জননেত্রীর সেই প্রচেষ্টা। আসুন আমরা সকলে মিলে একার ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই, এগিয়ে যাওয়ার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আনুমানিক আমার এই এলাকাতে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, স্পেশালি আমার এই এলাকাতে 500 মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ঈদ উপহার দেওয়া হয়েছে, নগদ টাকা দেওয়া হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের সিলেটের জিওসি মেজর জেনারেল হাজারী চৌধুরী সাহেবের নেতৃত্বে যে টিম এসেছিল তাদের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করতে পেরেছি। মূলত যুক্তরাজ্যে বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিষ্ঠাতা ও লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক এই উদ্যোগ নেন এবং তা পরিচালনায় শামিল হন সিলেট সেনাবাহিনী। 17 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের সিইও সুজেল কুমার কুণ্ড সহ পদাতিক ডিভিশনের চৌকস একটি টিম। 2023 সালে ভয়াবহ বন্যায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার পানিবন্দী মানুষের ঘরে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সেনাবাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখেন সিলেট 6 আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আফসার খান সাদেক।